শুভ সকাল। আজ আমাদের মাঠে চলে এসেছি এই যে ফুল তুলতে পুজোর জন্য। আর আমাদের মাঠে কি কি লাগানো হয়েছে, পেঁপে, কফি, লঙ্কা, কলা, সব যা সবজি লাগিয়েছি, মূলো, এদিকে সবই আপনাদেরকে দেখাবো। আর আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। দেখুন এই যে ফুল পুজোর জন্য কটা নিচ্ছি। এখানে আরো ফুল গাছ লাগানো হয়েছে, আপনাদেরকে দেখাবো। গাঁদা ফুলে এখন সিজন, যেহেতু দেখতে পাচ্ছেন মা পুজোর জন্য মাঝে মাঝে আসে এবং ফুল নিয়ে যায়। আর এই পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরো ফুল গাছ লাগানো হয়েছে, গাঁদা ফুলের গাছগুলো দেখুন। এখন শীতকালে আর আমাদের জমির পাশে একদম গঙ্গা, আপনাদেরকে দেখাবো। আর পেঁপে গাছ লাগানো হয়েছিল, পেঁপে কত দূর সবকিছু আপনাদেরকে দেখাবো। এখানে মূলো লাগানো হয়েছিল, দেখতে পাচ্ছেন বন্ধুরা। লাল মূলো কিন্তু লাগানো হয়েছে, মূলো কিন্তু মা তুলে নিচ্ছে দেখুন বন্ধুরা। এই যে মূলো। আর এখানে দেখাবো আপনাদেরকে লঙ্কা, এই যে লঙ্কা আপনাদেরকে দেখাবো। এই যে লঙ্কা কিন্তু তুলে নিচ্ছে মা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই লঙ্কা কিন্তু খুবই ঝাল। এই লঙ্কা আপনাদের বলে রাখি অনেকটাই ঝাল, বাড়িতে মা তরকারি করে, প্রচুর ঝাল। এই দেখুন বন্ধুরা, লঙ্কা তুলে নিলাম কিছু। লঙ্কা দেখাবো আপনাদেরকে, আরো ওইদিকে রয়েছে। এই দেখুন এই লঙ্কাগুলো খুবই ঝাল। নীলকণ্ঠ ফুল লাগানো হয়েছিল মাঠে, নীলকণ্ঠ ফুল এবার মা তুলে নিচ্ছে, এখানে রয়েছে আস্তে আস্তে। দেখুন বন্ধুরা, এখানে লঙ্কা গাছও আছে, দেখো। ও মা, কত লঙ্কা হয়েছে তো, লাল লঙ্কা। এই যে দেখুন বন্ধুরা, লাল লঙ্কার গাছও কিন্তু নিচে রয়েছে, ফুলের নিচে। এদিকে দেখুন বন্ধুরা, গাছ ভর্তি লঙ্কা আপনাদেরকে দেখাবো। এই যে লঙ্কা গাছ এখানে প্রায় 200টা মতো লাগানো হয়েছিল, নীলকণ্ঠ ফুল অনেক রয়েছে। এই যে বন্ধুরা আপনাদেরকে দেখাবো, আমাদের জমির ফুলকপি হয়েছে, আরও ফুলকপি হয়েছিল, সেগুলো কিন্তু বাজারে দিয়ে আসা হয়েছিল। ফুলকপি হচ্ছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো হয়েছে। এই যে এখানে ফুলকপি। আর পেঁপে গাছে আপনাদেরকে দেখাবো, এই যে পেঁপে ধরেছে দেখুন বন্ধুরা। এই পেঁপে সাইজটা একটু বড়, আরও বড় হবে। এইগুলো আস্তে আস্তে হচ্ছে। গাছটা দেখুন আপনারা, প্রায় অনেক যত্নের পরে পেঁপে ধরেছে। অনেক গাছ হয়েছিল, অনেক গাছ মরে গেছে, আবার কিন্তু গাছ লাগানো হয়েছিল। আরও প্রচুর জমিতে পেঁপে গাছ রয়েছে, সব কিছু আপনাদেরকে দেখাবো। বাঁধাকপি রয়েছে, বাঁধাকপি লাগানো হয়েছিল, অনেক বাঁধাকপি কাটা হয়ে গেছিলো, আর এগুলো রয়েছে আস্তে আস্তে হচ্ছে। আপনাদের দেখাবো কচি বাঁধাকপি একদম। এখানে পালং শাকও লাগিয়েছিলাম, পালং শাকও কিছু কিছু আছে। পেঁপে গাছটার পেঁপে আপনাদেরকে দেখাবো। এটাও লম্বা পেঁপে গাছ, দেখুন বন্ধুরা, এটা লম্বা, এটা সিঙ্গাপুরি পেঁপে লম্বা। আর এই পাশে একটা রয়েছে, আস্তে আস্তে হচ্ছে পেঁপেগুলো, ফলন আস্তে আস্তে দিচ্ছে গাছে। এদিকে আপনাদেরকে দেখাবো, এই গাছেও পেঁপে ধরতে শুরু করে দিয়েছে, হচ্ছে। আর এদিকে দেখাবো বন্ধুরা, এটা কিন্তু গোল পেঁপে, দেখুন বন্ধুরা, এদিকে পেঁপে রয়েছে। আর একটা পেঁপে গাছ রয়েছে, এখানেও ফুল ধরা দিচ্ছে গাছে, পেঁপে আস্তে আস্তে হচ্ছে। গাছটা দেখুন বন্ধুরা, এই গাছটা গোল পেঁপে, এটা আপনাদেরকে দেখাবো। আরও পেঁপে গাছ রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন পেঁপে ধরেছে, ফুল হচ্ছে। এটা প্রায় লম্বা গোল পেঁপে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে গাছে পেঁপে খাওয়া শরীরের পক্ষে উপযোগী। আপনারা অবশ্যই পেঁপের তরকারি খেতে পারেন, পেঁপের অনেক রকমের রেসিপি থাকে, আপনারা অবশ্যই খেতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ভাগীরথী গঙ্গা নদী, আর গঙ্গা নদীর পাশে আমাদের জমি, দেখতে পাচ্ছেন। আর সামনে দেখাবো আপনাদেরকে, ওটা হচ্ছে ডাহাপাড়া শ্মশান, ডাহাপাড়া শ্মশানের ওপারে আমাদের জমি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওখানে একটা জল প্রকল্পের কাজ চলছে। এদিকে দেখতে পাচ্ছেন আরও কলা গাছ লাগানো ছিল, গঙ্গা ভাঙনের ফলে দেখতে পাচ্ছেন কলা গাছগুলো একদম গঙ্গার নিচে চলে এসেছে। এই পাশে দেখাবো আপনাদেরকে, এগুলো হচ্ছে বাংলা কলার গাছ। এই জমিতে চলে এসেছি গঙ্গার ধারের পাশে। আর এটা হলো আমার শাশুড়ির সমাধি, শ্বশুরের সমাধি আর দেওরের সমাধি। দেখুন ওই পাশে সমাধিটা হচ্ছে আমার ছোটো কাকুর, এই পাশে সমাধিটা আমার ঠাকুমা এবং আমার ঠাকুরদার সমাধি। আমাদের জমিতে ঠাকুমাদেরকে সমাধি দেওয়া হয়েছিল, পোড়ানোর পর যে অস্থি, সে অস্থি এখানে রাখা রয়েছে স্মৃতি উদ্দেশ্যে। দেখাবো তার পাশে দেখতে পাচ্ছেন, দেখে সজনে গাছ আমাদের অনেক দিন আগে লাগানো হয়েছিল। প্রত্যেক বছর প্রচুর সজনে ডাঁটা হয়, সজনে ডাঁটার সময় আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো আপনাদের। দেখুন পেঁপে গাছ আগে হয়েছিল, অনেক দিয়ে গেছিলো, মরে গেছিলো। তারপরে যেগুলো অবশিষ্টাংশ রয়েছে অনেক যত্নের পর, সেই গাছগুলো আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এখানে কিন্তু পেঁপে গাছ এই ফলন ধরতে শুরু করেছে। কিছু দিন পর প্রত্যেকটা গাছে আশা করি পেঁপে ফলন চলে আসবে। আর মাঝে মাঝে সিঙ্গাপুরি কলা গাছ আপনাদেরকে দেখাবো। এই সিঙ্গাপুরি কলা গাছ চারা বসানো হয়েছে, কেবল হচ্ছে, চারাগুলো বসানো হয়েছে। আর বাংলা কলা ওদিকে আছে এখানে, তারপরে সিঙ্গাপুরি কলা
চারা লাগানো হয়েছে, বাংলা কলা হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ফলন হয়ে গেছে পেঁপের আরও। আমাদের জমির বাংলা কলা এখানে হয়েছে, প্রায় পুষ্ট হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে কলা গাছটা কাটবো এবং কলাটা নিয়ে যাব এবং পাকাবো। এদিকে দেখাবো বন্ধুরা, আরেকটা পেঁপে গাছে কিন্তু ফলন হয়েছে আস্তে আস্তে। এবার আপনাদেরকে দেখাবো বন্ধুরা, এখানে বেগুনের গাছও লাগিয়েছিল দাদা, বেগুনের গাছ হয়েছে। আপনাদেরকে দেখাবো বেগুনের ফলন কিন্তু আসতে শুরু করে দিয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কচি বেগুন ধরতে শুরু করেছে গাছে। এদিকে আস্তে আস্তে বেগুনের যে ফুল, সে ফুলগুলো কিন্তু চলে এসেছে, আপনাদেরকে দেখাবো। এদিকেও বেগুন ধরেছে, এই দেখুন বন্ধুরা, বেগুনগুলো কিন্তু বড় হবে আস্তে আস্তে, প্রত্যেকটা গাছে ফুল চলে এসেছে।